স্রোত সার্থকের কন্ট্রাক্ট ম্যারেজের কথা রায় শোনা মাত্রই এবার রায়ের উপরে আকাশ ভেঙে পড়লো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থকের বাবা রায়ের সাথে দেখা করার জন্য রায়েরদের বাড়িতে আসে, ঠিক সেই মুহূর্তেই সার্থকের বাবা রায়কে বলতে থাকে যে রায়, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমি আশা করবো যে তোমার কাছে একটু কিছুক্ষণের জন্য অন্তত সময় হবে, কারণ এই জিনিসটা তোমার জন্য জানাটা যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। ঠিক সেই সময় রায় বলতে থাকে যে কী ব্যাপার আঙ্কেল, আপনি আমাকে কী বলার জন্য একান্তই কিছুটা সময় চাইলেন বলুন তো। ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে দেখো, দীর্ঘদিন হয়ে গিয়েছে স্রোত সার্থকের বিয়ে হয়েছে, কিন্তু অথচ এখনও পর্যন্ত তাদের মধ্যে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মতন স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়নি। আর সেটা আমি 110% শিওর। ওরা একে অপরের সাথে মিশছে ঠিক আছে, কিন্তু আর 4-5টা হাজব্যান্ড ওয়াইফের মতন ওরা কিন্তু নর্মাল কাপল নয়। আর এটা কেন নয়, তোমাকে আমি এই জিনিসটা জানানোর জন্য এখানে এসেছি। তখন রাই বলতে থাকে যে আঙ্কেল, আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না, আপনি একটু খুলে বলবেন। ঠিক সেই সময় রাইকে সার্থকের বাবা বলতে থাকে যে দেখো, বিশাল বড় একটা সত্য ওরা আমাদের কাছ থেকে লুকিয়ে গিয়ে এই বিয়েটা করেছে। বিয়ের পিড়িতে বসার আগে ওরা কন্ট্রাক্ট ম্যারেজের একটা ডিল করেছে, আর সেই ডিলের প্রত্যেকটা রুলস মানার সুবাদেই এখন স্রোত কিছুদিন বাদে, যখন কিনা ওদের বিয়ের 1 বছর পূর্ণ হয়ে যাবে, তখন স্রোত আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে। আর সেই জিনিসটাই এড়ানোর জন্য স্রোত এবার আমাদের সকলের চোখে ধুলো দেওয়ার জন্য, ও পোস্ট গ্রেড করার জন্য অন্য কোথাও শিফটিংয়ের কথা ভাবছে। এবার সেই জিনিসটা ঠেকানোর জন্য আমার তোমার এই বিষয়ে সহযোগিতা চাই। রাই, কি তুমি এই বিষয়ে আমাকে সহযোগিতা করবে তো? ঠিক সেই সময় রাইয়ের উপরে আকাশ ভেঙে পড়ে, রাইয়ের চোখে থেকে অনবরত জল পড়তে থাকে এবং বলতে থাকে যে আঙ্কেল, ওই বাচ্চা মেয়েটা এতটা বড় হয়ে গিয়েছে যে ওর জীবন নিয়ে এরকম একটা ছেলে খেলা করলো, অথচ আমরা কোনো মতে কোনো কিছু টেরই পেলাম না। আমি তো কোনো দিন কল্পনা করতে পারি না যে বিয়ে নামক এরকম একটা পবিত্র জিনিসকে নিয়ে ওরা এরকমভাবে একটা ছেলে খেলা করলো। ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে ঠিক একইভাবে আমিও রিয়্যাক্ট করেছিলাম, কিন্তু রিয়্যাক্ট করে দেখলাম যে কোনো লাভ হবে না। আমি অনেক চেষ্টা করে ওদের দুজনকে একত্রে করতে পারিনি। এবার সম্পূর্ণ জিনিসটা তোমার উপর আমি ছেড়ে দিলাম, তুমি যে করে হোক না কেন ওদের সম্পর্কের ইম্পর্টেন্সটা ওকে বোঝানোর চেষ্টা করো, নয়তো বা অনেকটা দেরি হয়ে যাওয়ার আগেই আমাদেরকে এই জিনিসটা সামাল দিতে হবে। কারণ আর যাই হোক না কেন ওরা তো ছেলে মানুষ, কিন্তু তার সাথে সাথে যদি আমরাও এতটা ছেলে মানুষই করা শুরু করে দিই তাহলে কী করে চলবে বলো তো। ঠিক সেই সময় সার্থকের বাবাকে রাই বলতে থাকে যে আঙ্কেল, আপনি একদম টেনশন করবেন না, আমিও দেখি যে স্রোত কী করে ওর কন্ট্রাক্ট ম্যারেজের এই ডিলটা পরিপূর্ণ করে। ঠিক সেই সময় রাই স্রোতের কাছে গিয়ে স্রোতকে চড় মেরে বলতে থাকে যে তোর লজ্জা করলেন, আমার তো তোর চেহারা দেখতেও ঘেন্না হচ্ছে। স্রোত ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দিদিভাই, তুই আমার গায়ে হাত তুললি, তুই কোনোদিন আমার গায়ে হাত তুলিস না, আজকে তুই আমার গায়ে হাত তুললি, কিন্তু কী কারণে বল। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে বিয়েটা কি তোর কাছে একটা ছেলে খেলা মনে হয়? অগ্নি সাক্ষী করে তুই এতগুলো মানুষকে সাক্ষী রেখে তুই যে বিয়েটা করলি, সেই বিয়েটা একটা ছেলে মানুষের ছাড়া অন্য কোনো কিছুই ছিল না। তুই এত বড় একটা সত্য আমাদের কাছ থেকে কী কোন সাহসে লুকিয়ে গেলি বলতো, যে তুই কন্ট্রাক্ট ম্যারেজ করেছিস। এবার যদি এই কথাটা মা শুনতে পায়, মা কতটা কষ্ট পাবে তুই এবারে ভেবে দেখেছিস? আমাদের 3 বোনের কপালে যে কোনোদিনও সুখ শোয় না সেটা তো জানি, কিন্তু তোর কপালে সুখ শোয়ার আগেই তুই নিজেকে কেন সকলের কাছ থেকে আলাদা করে ফেলার চেষ্টা করছিস বলতো? তোর এই কন্ট্রাক্ট ম্যারেজের সত্য তুই আমাদের কাছ থেকে যতই লুকানোর চেষ্টা কর না কেন, এটা লুকিয়ে থাকার নয়, কারণ আমরা সকলে জানতে পেরে গিয়েছি। এবার সকলে সব কিছু জানাজানি হওয়ার আগেই তুই যত তাড়াতাড়ি সম্ভব এই কন্ট্রাক্ট ম্যারেজের ডিলটা ক্যান্সেল করতো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।